সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্র ও পরিকল্পিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বিকেলে পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দ্রুত জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির ঠাকুরগাঁও রাইজিংয়ের আলোচনা সভায় সার্জিস বলেন, সচিবালয়ে বসে এখনও দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা। ষড়যন্ত্র করে প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে এবং আপনি যদি আপনাদের জায়গা থেকে দেখেন যে এই যে আগুনটি লেগেছে, এই আগুনটি আসলে লেগেছে আমাদের যারা ছাত্র প্রতিনিধি, যারা সরকারের প্রতিনিধিত্ব করছে, আমাদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তাদের অফিসগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে। ওই 3, 4, 5 অগাস্টে যারা খুনি শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল, তারা এখনো সচিবালয়ে বসে কিভাবে অফিস করে। এই সচিবালয়ের এই ঘটনার একদম সুষ্ঠু তদন্ত করতে হবে, তদন্ত করে তাদেরকে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে।